নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমি একটা ছোট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে আমরা একটি হাসপাতালে যাচ্ছি, যে চিকিৎসার জন্য এসেছি, সেখানে কোনো কারণে আমরা পরিষেবাটা ভালো পাচ্ছি না, কি আমাদের হয়তো ওয়েটিং টাইমটা অনেকক্ষণ হচ্ছে, কি ধরে নিন চিকিৎসার ব্যাপারে আমাদের কিছু একটা ডাউট হচ্ছে, প্রশ্ন হচ্ছে। এই ব্যাপারগুলোকে কেমন করে সলভ করা যায়, কি আমি বলতে চাই যে কেমন করে আমরা পরবর্তীকালে মানে চিকিৎসা চলতে চলতে পরে যেন কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয়, সেটাকে আমরা কেমন করে অ্যাভয়েড করতে পারি। আমি এই ভিডিওটা আমি দুটো সাইড থেকেই বলবো। একটা আমি ডক্টরের সাইড থেকে বলবো, কি হসপিটাল ম্যানেজমেন্টের সাইড থেকেও বলবো, আর একটা আমি পেশেন্টদেরও সাইড থেকে বলবো। আমাকে কিছুদিন আগে একটা পেশেন্ট বললো যে ডাক্তারবাবু, আমরা তো বয়স্ক মাকে নিয়ে এসেছিলাম, 2টো থেকে না আমরা বসে আছি, আপনি এখন হয়তো আমাকে 5টা কি 6টায় দেখলাম। আমি তখনই আমি যে হাসপাতালে তখন বসেছিলাম সেই হাসপাতালের যারা পিআরও ম্যাডাম, তাকে জিজ্ঞেস করে বললাম কি হলো, কেন এনাকে এতক্ষণ বসিয়ে বলা হয়েছিল। তখন তিনি বললেন যে না স্যার, আপনি আসলে 2টোর সময় বলেছিলেন দেখবে, তারপর আপনারই তো একটু ওয়ার্ড টর্ড, এই পেশেন্ট দেখে দেখে আস্তে আস্তে লেট হয়ে গেল, আজকে অনেকগুলো আপনাদের কেমোথেরাপি ছিল, এগুলো হলো। তার মানে ব্যাপারটা হচ্ছে যে সব সময় যে এই জিনিসটা যে কেউ ইচ্ছা করে করছে তা নয়, মানে এটা অনেক সময় সার্কামস্টান্সেসের ওপরে নির্ভর করছে। যে হয়তো দেখা গেল যে ডাক্তারবাবু কোনো একটি জায়গাতে হয়তো পেশেন্ট দেখছিলেন, সেখানে হয়তো কোনো কারণে আটকে গেলেন কোনো খারাপ পেশেন্টের সাথে, সেখানে হয়তো আস্তে আস্তে তার একটা দেরি হয়ে গেল। এইবারে আমার মনে হয় এখানে একটা জিনিস আমরা যেটা করতে পারি, যে আমরা হসপিটাল কর্তৃপক্ষর সাইড থেকে যে আমরা জিনিসটাকে নিয়ে ইনফর্ম করে দিই পেশেন্ট পার্টিতে, যে না ডাক্তারবাবু না এরকম একটা কোনো কারণে কি কাজে আটকে গেছেন, ওনার আসতে একটু দেরি হচ্ছেন, আপনারা কি আজকে দেখাবেন নাকি আপনারা পরের দিন একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। কারণ এইটা সত্যি তো একটা ক্যান্সার পেশেন্ট আমাদের জন্য হয়তো দেখানোর জন্যে অনেকক্ষণ বসে আছে, এইটা একটা অনেক সময় মিসকমিউনিকেশন হয়। সেকেন্ড, আমার একটা মনে হয় একটা মিসকমিউনিকেশন খুব হয়, সেটা হচ্ছে যখন আমরা একজন ডাক্তারবাবুকে দেখাতে যাচ্ছি, তখন যেন ওই সময়টাতেই জানেন তো আমরা যেন আমাদের সব ডাউটগুলো ক্লিয়ার করে নিই। মানে ধরে নিন আমি একটা ডাক্তারবাবুকে দেখাতে গেলাম, 10 মিনিট উনি আমাকে সময় দিলেন, প্রেসক্রিপশনটা লিখে দিলেন, এবার আমি বেরিয়ে হয়তো না হসপিটাল থেকে না বেরিয়ে গেলাম, একদিন পরে আমি ওষুধ কিনতে গেলাম, যখন ওষুধ কিনতে গেলাম কি যখন ব্লাড টেস্টের জন্য আমি স্যাম্পল নেওয়ার জন্য কাউকে ডাকলাম, তখন আমার এই ডাউটগুলো হলো। তখন আমি ডাক্তারবাবুকে ফোন করলাম, তখন হয়তো ডাক্তারবাবুর ফোনে হয়তো বিজি ছিলেন, কি আমি যোগাযোগ করতে পারলাম না, কি কোন ওষুধটা কি ওটার কোনো অল্টারনেটিভ নেওয়া যায় কি না সেটা অসুবিধা হলো। তো সেইখানে আমার মনে হয় যে আমাদের যেটা করা উচিত, মানে যখনই আমরা ডাক্তারবাবুদের কাছে যাব, আমাদের যতগুলো প্রশ্ন থাকবে কি যতগুলো কনসার্ন থাকবে, সব যেন আমরা ডাক্তারবাবুকে দেখাতে যাওয়ার আগে সবগুলো লিখে নিই। স্পেশালি আমাদের মতো লাইনে, ক্যান্সারের লাইনে, একটা প্রেসক্রিপশনের মধ্যে অনেক কিছু জিনিস থাকে। ওষুধটা কখন খাবো খাবো না, ব্লাড টেস্টটা কখন করাবো, এখন করাবো না 3 মাস পরে করাবো, কোথা থেকে করাবো, খেয়ে মানে খালি পেটে করাবো না ভরা পেটে করাবো। তো এই সব জিনিসগুলো আমার মনে হয় যখন আমরা ডাক্তারবাবুকে দেখাতে গেছি, হাসপাতালে হোক ক্লিনিকে হোক, তখনই এই জিনিসগুলোকে সব সলভ করে দিই। কারণ তা না হলে পরে কি বলুন তো, আমি নিজেও বুঝতে পারি তখন আপনাদের নিজেকে খুব অসহায় মনে হয় যে না এখন আমি তো এইটা একটা প্রশ্ন করতে চাই কিন্তু আমার এটা হচ্ছে না। থার্ড, আমার মনে হয় যে যখন আমরা কোনো চিকিৎসা করাতে যাচ্ছি, তার না খরচের কথাটা নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে প্রগনোসিস। প্রগনোসিস মানে হচ্ছে যে এই যে রোগের কোন স্টেজে আছে, এই স্টেজে কি চিকিৎসা হবে,
এই চিকিৎসাটা করালে মোটামুটি কতদিন পেশেন্ট বাঁচতে পারবেন, কতটা রোগটা কি নির্মূল হবে কি না, মানে কিওর হবে কি না, এই জিনিসগুলোকে খুব ভালো করে শুরুতেই আমাদের ক্লিয়ার করে নেওয়া উচিত। কারণ অনেক সময় কি হয় যে আমাদের মনে হয়তো না একটা ফলস কনসেপশন থাকে, কি একটা ফলস একটা মিথ্যা একটা নলেজ থাকে যে না ডাক্তারবাবু না হয়তো বলেছিলেন এই চিকিৎসাটা নিলে না হয়তো সবটা ঠিক হয়ে যাবে, কি পুরো হয়তো কিওর হয়ে যাবে। এইগুলো কিন্তু পরবর্তীকালে যখন ধরে নিন পেশেন্ট হয়তো 1-1.5 বছর 1.5 বছর পরে অনেকটা চিকিৎসা করার পরেও দেখা যাচ্ছে যে রোগটা কন্ট্রোলে আসছে না, তখন আমাদের অনেক সময় এইসব প্রশ্নগুলো হয়, আর এগুলো তখন আমাদের একটু মিসকমিউনিকেশন হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দেখুন আমি আরেকটা জিনিস বলি, সেটাও একটা খুব আমাদের মাঝে মাঝেই ডাক্তারবাবুদেরও অসুবিধা হয়, হসপিটালেরও অসুবিধা হয়, আর ফার্স্ট হয় পেশেন্ট পার্টিদেরও খুব অসুবিধা হয়, খরচের ব্যাপারটা। তো আমাদের শুরুতেই উচিত ডাক্তারবাবুদের কাছে একটা মোটামুটি কি চিকিৎসা হবে, কত দিন ধরে চিকিৎসা হবে, আর মোটামুটি একটা কতটা খরচ, কি আমরা এটাকে অন্যভাবে বলি কস্ট এস্টিমেট। কারণ সত্যি কথা তো একটা তো মানুষকে তো একটা ক্যান্সারের মতো চিকিৎসাতে একটা একটা তো খরচের একটা এস্টিমেট থাকতে হবে, তা না হলে তো খুব মুশকিল। তো এই ছোট ছোট কিছু পয়েন্টসই আমার মনে হয় যে আমাদের পেশেন্টদেরও মাথায় রাখা উচিত, তার সাথে সাথে ডাক্তারবাবু কি হসপিটাল কর্তৃপক্ষেরও মাথায় রাখা উচিত যে কোনো তো আমাদের মধ্যে কোনো মিসকমিউনিকেশন না হয়। কারণ মিসকমিউনিকেশন হলে কি হয়, অনেক সময় আমাদের দুজনের মধ্যে একটা তিক্ততা, একটা বিটারনেস দুজনের মধ্যে চলে আসে। আর প্লাস দেখুন এটাও মাথায় রাখতে হবে যে ডাক্তারবাবুরাও যেমন অনেক পেশেন্ট দেখে কাজ করে মাথায় অনেক 100টা পেশেন্টের টেনশন, তাদের বাড়ির সাংসারিক টেনশন, এইসব নিয়ে অনেক সময়ই হয়তো এই মিসকমিউনিকেশনের সময় হয়তো মানে কিছু বিটারনেস হয়ে যায় পেশেন্ট পার্টিদের সাথে। আবার এদিকে পেশেন্ট পার্টিদেরও আমি কথাটা বলি যে অনেক সময় এরকম হয় যে তাদের বাড়ির কারোর ক্যান্সার রোগে আক্রান্ত, অনেকটা খরচাও হচ্ছে চিকিৎসার, তাদের মনেও খুব টেনশন আছে, খুব স্ট্রেসে আছেন তারা। তো তখনও পরবর্তীকালে যখন পেশেন্ট হয়ে নিন সিরিয়াস আছেন, আইসিইউতে ভর্তি আছেন, তখন অনেক সময় কি হয় একটা রাগ, একটা রিসেন্টমেন্ট, একটা বিটারনেস তৈরি হয়। কিন্তু এটা যদি আমাদের শুরু থেকেই যদি আমরা মোটামুটি কি স্টেজের রোগ, কতদিন বাঁচবেন, কতটা খরচা হবে, এগুলো যদি আমরা শুরুতেই ডাক্তারবাবুদের সাথে একটু ডিসকাস করে নিই, তখন কি বলুন তো পরবর্তীকালে এই কোনো একটা ফলস কনসেপশন থাকবে না, আর আমাদের মধ্যে খুব সুন্দর একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকবে। কারণ দেখুন আমার মনে হয় যে আমরা যে কোনো চিকিৎসা করি, আমরা কিন্তু ডাক্তারবাবুরা কি হসপিটাল কর্তৃপক্ষ সবসময় চাই যে আমাদের সাথে পেশেন্ট পার্টি, তাদের বাড়ির লোক, এনাদের সাথে কমিউনিকেশনটা যেন খুব সুন্দর, ক্লিয়ার আর ওপেন থাকে, যেন কোনো রকম মিসকনসেপশন কি মিসকমিউনিকেশন না হয়। আচ্ছা, আরেকটা আমি ছোটো একটা জিনিস বলি যে এটা আমারও খুব প্রবলেম হয়। আমার মনে হয় যে যখন প্রথমবার কেউ ডাক্তারবাবুকে দেখাতে গেলেন, দেখানো হলো, যে ভদ্রলোক সব কিছু জানেন, সব কিছু শুনলেন, বুঝলেন, সেই যদি পরবর্তী সব অ্যাপয়েন্টমেন্টগুলোতে থাকেন, কি পরবর্তী ভিজিটগুলোতে ডাক্তারবাবুদের সাথে দেখা করেন, তাহলে আমার মনে হয় সেটা খুব ভালো হয়। কারণ অনেক সময় কি হয়, হয়তো একজন রিলেটিভ একবার গেলেন, 2 মাস পরে হয়তো অন্য আরেকজন রিলেটিভ গেলেন, তো তখন অনেক সময় কী হয় পেশেন্টরা হয়তো ডাইরেক্টলি এইগুলোতে ইনভলভ থাকেন না, পেশেন্ট পার্টি ইনভলভ থাকে, তো তখন আমাদের একটা মিসকমিউনিকেশন হয়ে যায়। থ্যাংক ইউ। আশা করা যায় আমার এই ছোট্ট ভিডিওটি ডক্টর আর পেশেন্টের মধ্যে একটা ভালো সম্পর্ক মানে তৈরি রাখার জন্যে, কন্টিনিউ করার জন্য, আর যাতে কোনো মিসকমিউনিকেশন না হয় আমাদের মধ্যে, এটার জন্য আমরা যেন উই শ্যাল ওয়ার্ক ফরওয়ার্ড। থ্যাংক ইউ।